أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وتعالى والصلاة والسلام سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের যার অশেষ করুণায় আমরা ইশারের সালমানে পড়ানোর নামাজ আমাদের সাথে আদায় করতে পেরেছি এবং রাসূলের সিরাতের উপরে কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে বসতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই রাসূলের উম্মত হতে চাই, তাই না? এখন যে মহামানবের জন্য এই পৃথিবীর সৃষ্টি, যে মহামানবের প্রথম থেকে সেই পর্যন্ত আমাদের কিছু কিছু বিষয় কি জানা প্রয়োজন। আমি সেই সিরাতের উপর কিছু কথা বলবো। রাসূলের সিরাতের একটা হচ্ছে সিরাত, একটা হচ্ছে সুরত। সুরতটা হচ্ছে কি প্রশংসনীয়, আর সিরাতটা হচ্ছে অনুকরণীয়। এই অনুকরণের বিষয়গুলি আমরা কি আজকে কিছুটা জানবো। তো হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না, আবার হাঁটুও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল একেবারে কোঁকড়ানো ছিল না, আবার লম্বাও ছিল না। 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় 10 বছর, মদিনায় 10 বছর কাটান। আল্লাহ তাআলা 60 বছর বয়সে তাকে ওফাত দান করেন। ওফাতকালে তার মাথায় 20টি চুল কি সাদা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেমন উত্তম গুণাবলী সর্বাধিক সমাবেশ ঘটেছিল, তেমন তার দৈহিক সৌন্দর্য ছিল কি অতুলনীয়। আমাদের যেটা কি অনুকরণীয় করা দরকার, তেমনি তার দৈহিক সৌন্দর্য ছিল অতুলনীয়। হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমানান বা দীর্ঘকায় ছিলেন না, আবার তিনি অতি খাটো ছিলেন না, বরং মাঝারি গড়নের চেয়ে একটু দীর্ঘ ছিলেন। উল্লেখ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম করা হয়েছে 63 বছর বয়সে। তিনি মক্কায় 13 বছর এবং মদিনায় 10 বছর অতিবাহিত করেন। এই সপ্তাহ করা হয়েছে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম ছিলেন, বেশি লম্বা কিংবা বেশি খাটো ছিলেন না। তার দেহ ছিল গোলাকৃষ্ণীয়, তার চুল ছিল বেশি কোঁকড়ানো কিংবা একেবারে সোজা ছিল না। তিনি ছিলেন গৌর বর্ণের এবং তিনি যখন পথ হাঁটতেন তখন কি করতেন? সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত হাতে ও লুঙ্গি পরিধান করতেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য লাল রঙের কাপড় কি নিষেধ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? লাল কাপড় পরিধান করতেন। কিন্তু এই লাল কাপড়টা কেমন ছিল? একেবারে লাল নয়, লালের মাঝে কালো অথবা সাদা, কালো অথবা সাদা বলা আছে। এখানে পরিধান করতে নিষেধ করেছেন। এই বিরোধ সমাধান কেউ কেউ বলে উজ্জ্বল লাল পরিধান করতে নিষেধ করা হয়েছে। এখানে যে কাপড়ের কথা বলা হয়েছে সেটা লাল বর্ণের ছিল, উজ্জ্বল লাল বর্ণের ছিল না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি উজ্জ্বল লাল বর্ণের কাপড় পরতে কি নিষেধ করেছে, কিন্তু সেটা কি ছিল? ডোরা কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা ছিল কি ডোরা কাটা। বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি কাঁধ পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট লাল চাদর ও লাল লুঙ্গি পরিহিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদর্শন দেখতে আর কখনো বা কোথাও দেখিনি। তার কেশগুলো ছিল কাঁধ বরাবর, তার দুই কাঁধের মধ্যবর্তী স্থান ছিল অতুলনীয়, কিছুটা প্রশস্ত। তিনি অধিক খাট বা অধিক দীর্ঘাকৃতি ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল কানের নদী পর্যন্ত দীর্ঘ ছিল। আমরা যারা অধিকাংশ লোকজন দেখি দেখি যে বেশি অনেক লোকের চুল এই পর্যন্ত কানের নদী পর্যন্ত, তবে কি কানের নদী পর্যন্ত চুলটা রাখা কি সুন্নত? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইটা ছিল। কেননা চুল সবসময় এক অবস্থায় থাকে না, কখনো কম হয়, কখনো বেশি হয়, আবার ইচ্ছাকৃতভাবে বড় ছোট রাখা হয়।
শরীর বিভিন্ন বিভিন্ন অবস্থা ব্যাখ্যা এইভাবে করা যায় যে তিনি সর্বোচ্চ কাঠ পর্যন্ত লম্বা করেছেন, যাকে জিম্মা বলা হয়। আর সর্বাধিক ছোট করে হইল ইসলাম কানের রোদে, যাকে করফা বলে। আর এর মাঝামাঝা অবস্থাকে কি বলে? লিম্মা। অর্থাৎ চুল রাখার যে প্রভেদ, কোনোটা গতি পর্যন্ত, কোনোটা ছোট, কোনোটা একদম মাঝারি, একটাকে একটা নাম দেওয়া হয়েছে এখানে। তার হস্তদ্বয় ও পদদের তনু এবং আঙুল ছিল মাংসল। রাবি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দীর্ঘকায় কিংবা বেশি খাটো ছিল না। তার হস্তদ্বয় ও পদদের তনু এবং আঙুল ছিল মাংসল। তার মাথা ছিল কিছুটা বড় এবং হাত পায়ে জোড়াগুলো ছিল মোটা। বুক হতে নাভি পর্যন্ত প্রথমে একটি সরু রেখা প্রলম্বিত ছিল। যখন ফৎসল তীরগুলো হতে কোনো বস্তু স্নান তিনি অবতরণ করছেন, বর্ণনা খালি বলে, তার ছবি কিনা তারপরে তার মতো মহম আকর্ষণের আর কাউকে কখনোই দেখে নিন। প্রিয় ভাইরা, আমরা যেহেতু রসুলের মন, এই জন্য আমরা সবাই চেষ্টা করবো যে আমরা কিছুটা বলেও রসুলের অনুকরণ বিষয়, রসুল কি কি করতেন, তার কি কি মর্যাদা এবং তার জীবন চরিত্রটা আমাদের কি মুসলমান হিসেবে, তার উম্মত হিসেবে কি সবাইকে জানা প্রয়োজন। তো আমরা সবাই চেষ্টা করব আমরা কিছু কিছু সাল্লামের জীবনী পড়াই এবং তার থেকে যে অনুকরণ জিনিসগুলো সেগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে নিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন।